সমাজবিজ্ঞান প্রথম পত্রের জন্য আমি মোট 450টি এমসিকিউ দিয়েছি এখানে। সো তোমরা যদি সবগুলো পড়ো, সো এখান থেকে 100% গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি তোমাদের যে তুমি 20+ বা 25টারও প্লাস এমসিকিউ পেতে পারো। ওকে, সো 20টার নিচে পাবে না, আমি তোমাকে বলে দিলাম ভাইয়া। সো আশা করি তুমি অনেকগুলো কমন পাবা। ওকে, সো আমার যারা নিয়মিত সাবস্ক্রাইব আছে তারা অবশ্যই অনেকগুলো কমন পায় প্রতিনিয়ত। সো তোমরা পাবা যদি সবগুলো ভালোভাবে দেখো। সো এখানে 5 অধ্যায় রয়েছে। আগামী 6 অধ্যায় আমি সন্ধ্যা 6টার মধ্যে আপলোড করে দেবো এই চ্যানেলে। সো তোমরা দেখে নিও। ওকে, অবশ্যই দেখে নিও, সবগুলো পড়লো অনেকগুলো কমন পাবা এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবো। ওকে, ধন্যবাদ। চলো শুরু করি। এক, কোন মনীষীকে সমাজবিজ্ঞানের জনক বলে অভিহিত করা হয়? সঠিক উত্তর ক, অগাস্ট কোক। 2, সোসিওলজি শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? সঠিক উত্তর খ, অগাস্ট কোক। 3, সমাজবিজ্ঞানের উৎপত্তি হয় কত সালে? এটির সঠিক উত্তর হবে গ, 1839 সালে। 4, সোসিওলজি শব্দটি কত সালে চয়ন করা হয়? সঠিক উত্তর ক, 1839 সালে। এরপর 5, সোসিওলজি শব্দটির প্রবক্তা কে? সঠিক উত্তর ঘ, অগাস্ট কোক। 6, সোসাইস কোন ভাষার শব্দ? সঠিক উত্তর গ, লাতিন। 7, সোসাইস শব্দটির ভাবার্থ কি? সঠিক উত্তর ঘ, সমাজ। 8, ইংরেজি সোসাইটি শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি লাভ করেছে? সঠিক উত্তর ক, সোসায়াস। সো এখন পরেরটি। 9, লোগোস শব্দটি কোন ভাষা থেকে এসেছে? সঠিক উত্তর ঘ, গ্রিক। 10, সমাজবিজ্ঞান কাকে আবির্ভূত করে থাকে? সঠিক উত্তর খ, সমাজ। সো এখন যাব আমরা পরবর্তী অংশে। সো পরবর্তী অংশে রয়েছে 11। সো 11 রয়েছে, সমাজবিজ্ঞান হচ্ছে সমাজ সম্পর্কে জ্ঞান বা আলোচনা। একটি অর্থ। কোন অর্থে সমাজবিজ্ঞানের সংজ্ঞা? সঠিক উত্তর ক, শব্দগত অর্থে। 12, বিভিন্ন সমাজবিজ্ঞানীর দেওয়া সমাজবিজ্ঞানের সংজ্ঞার মধ্যে বৈচিত্র্য দেখা যায় কেন? সঠিক উত্তর ক, দৃষ্টিভঙ্গিগত পার্থক্যের কারণে। 13, সমাজবিজ্ঞান হচ্ছে অনুষ্ঠান প্রতিষ্ঠানের বিজ্ঞান। উক্তিটি কার? সঠিক উত্তর গ, এমিল দুর্খেইম। 14, সমাজবিজ্ঞান হলো সামাজিক সংগঠন এবং সমাজ পরিবর্তনের বিজ্ঞান। এ বক্তব্যটি কার? সঠিক উত্তর ঘ, আর.টি. শেপার। পরটি 15, কাকে সামাজিক কর্মকাণ্ডের বিজ্ঞান বলে? সঠিক উত্তর ক, সমাজবিজ্ঞান। 16, সমাজবিজ্ঞান হলো সামাজিক কার্যাবলীর পাঠ। উক্তিটি কার? সঠিক উত্তর খ, ম্যাক্স ওয়েবার। 17, সমাজবিজ্ঞান হলো সামাজিক আচরণের এবং সমাজের সুশৃঙ্খল এবং বস্তুনিষ্ঠ অধ্যয়ন। উক্তিটি কার? সঠিক উত্তর খ, ডেভিড পোপেনো। 18, কোন বিষয়ের বৈশিষ্ট্য, রূপ, স্বভাব বা পরিচয়কে কি বলে? সঠিক উত্তর খ, প্রকৃতি। পরেরটি 19, সমাজবিজ্ঞানের প্রকৃতি কিসের মধ্যে নিহিত রয়েছে? সঠিক উত্তর ক, সংজ্ঞার মধ্যে। 20, সমাজবিজ্ঞানকে সমাজের পূর্ণাঙ্গ পাঠ বলা হয় কেন? সঠিক উত্তর গ, সমাজের সামগ্রিক দিক বিশ্লেষণ করে। সো পরবর্তী পেজে 21, সমাজবিজ্ঞানকে ঐতিহাসিকভাবে মূল্যবোধ নিরপেক্ষ বিজ্ঞান বলা হয় কারণ সমাজবিজ্ঞান কি? সঠিক উত্তর ক, সমাজের বাস্তবতা তুলে ধরে নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে। পরবর্তী 22, নৈতিকতার প্রশ্নে সমাজবিজ্ঞান কিরূপ ভূমিকা পালন করে? সঠিক উত্তর ক, নিরপেক্ষ। এবং দেন তারপরে 23, সমাজবিজ্ঞানকে বলা হয় কি? সঠিক উত্তর খ, বস্তুনিষ্ঠ বিজ্ঞান। বেস্ট ইম্পর্টেন্স। 24, সমাজ সম্পর্কিত বস্তুনিষ্ঠ পাঠ বা বিশ্লেষণকে কি বলে? সঠিক উত্তর খ, সমাজবিজ্ঞান। দেন 25, সমাজবিজ্ঞান কিসের পূর্ণাঙ্গ বিজ্ঞান ভিত্তিক পাঠ? সঠিক উত্তর খ, সমাজের। 26, সমাজবিজ্ঞানের মূল আলোচনা বিষয় হচ্ছে? সঠিক উত্তর খ,
মানুষের পারস্পরিক সম্পর্ক নির্ণয় করা। 27 নগর সমাজবিজ্ঞানের ইংরেজি নাম কি? সঠিক উত্তর খ আরবান সোশিওলজি। 28 কোনটির ক্ষেত্রে সমাজবিজ্ঞানের জ্ঞান একান্ত জরুরি? সঠিক উত্তর সঠিক উত্তর এখানে সরি নেই, আমি পরবর্তীতে দিয়ে দেবো, সরি। সো 29 সমাজবিজ্ঞানী অ্যালেক্স ইনক্যালস সমাজবিজ্ঞানের বিষয়বস্তুকে কত ভাগে ভাগ করেছেন? সঠিক উত্তর গ 4টি। 30 মানুষের আচার আচরণ রীতিনীতি জীবন প্রণালী সম্পর্কে জানতে হলে কি পাঠ করা প্রয়োজন? সঠিক উত্তর খ সমাজবিজ্ঞান। সো এটাও মোস্ট ইম্পর্টেন্ট, সবগুলো পড়বে খুব নিখুঁত ভাবে। এটি কিন্তু প্রথম অধ্যায়, শুধুমাত্র 40টি রয়েছে। আগামী পরবর্তী অধ্যায়গুলো এই পরের ভিডিওতে দেওয়া হবে। সো চলো। 31 কোন সমাজবিজ্ঞানীদের তথ্যনিষ্ঠ ইতিহাসে সাহায্য নিতে হয়? ঘ সঠিক উত্তর ঘ সুসংগত জ্ঞান অর্জনের লক্ষ্যে। 32 অষ্টাদশ শতাব্দীতে কোথায় শিল্প বিপ্লব ঘটে? সঠিক উত্তর ঘ ইংল্যান্ডে। 33 সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিজ্ঞান হিসেবে আত্মপ্রকাশ করে কখন? সঠিক উত্তর খ ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে। 34 পাশ্চাত্যের কোন বিপ্লবের সাথে সমাজবিজ্ঞানের জন্ম হয়? এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ঘ শিল্প বিপ্লব। 35 দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? সবাই জানে এটা বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর ঘ প্লেটো। এবং সবগুলো পড়বে খুব নিখুঁত ভাবে, ওকে, সবগুলো মোস্ট ইম্পর্টেন্ট। সো 36 পলিটিক্স গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর গ অ্যারিস্টটল। 37 কোন দ্য প্রিন্স গ্রন্থের লেখককে? মোস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর গ ম্যাকিয়াভেলি। 38 চার্লস ডারউইন কি ছিলেন? এটি সমাজবিজ্ঞানী, মানে সঠিক উত্তর গ। সো 39 রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের যুগ্ম অনুশীলন বলতে কি বোঝায়? সঠিক উত্তর খ রাষ্ট্রবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের যুগ্ম অনুশীলন। 40 দ্য লাস্ট অন নৃবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় কি? সঠিক উত্তর গ মানুষ। সো সর্বশেষ বলে রাখি, আমার যে 450 এমসিকিউ দেওয়া হবে, এখান থেকে অবশ্যই 20-22টা প্লাস এমসিকিউ কমন পাবে, তোমাদের আমি গ্যারান্টি দিয়ে দিলাম, ওকে। সো আমার ভিডিওটা দেখতে পারো, প্রতিটা সাবজেক্ট থেকেই 20টা প্লাস এমসিকিউ আসবে। সো আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবে, ধন্যবাদ। তো চলো শুরু করি। 1 পদ্ধতি শব্দটির ইংরেজি প্রতিশব্দ কোনটি? সঠিক উত্তর গ মেথড। 2 1971 সালের মুক্তিযুদ্ধের সামাজিক প্রভাব অনুসন্ধানে যথোপযুক্ত গবেষণা পদ্ধতি হলো? সঠিক উত্তর খ ঐতিহাসিক। 3 বিজ্ঞান হলো? এটি সঠিক উত্তর ক 1 ও 2। 1 আছে গবেষণা লব্ধ জ্ঞান, 2 পর্যবেক্ষণ লব্ধ জ্ঞান। সো তারপর 4 নাম্বার বৈজ্ঞানিক পদ্ধতির প্রথম ধাপ কোনটি? সঠিক উত্তর খ সমস্যা নির্বাচন। 5 গ্রামীণ আর্থসামাজিক অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করতে হয়? সঠিক উত্তর ক জরিপ পদ্ধতি। 6 সুশৃঙ্খল জ্ঞানের বিজ্ঞান যা নির্ণীত হয়? সঠিক উত্তর ঘ 1 2 3টে হবে, পরীক্ষা দ্বারা, প্রমাণ দ্বারা, যুক্তি দ্বারা। 7 কৌশলের ইংরেজি প্রতিশব্দ কোনটি? এটি সঠিক উত্তর হবে খ টেকনিক। এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। 5 উদ্দীপক 8 ও 9 নং প্রশ্নের জন্য। কাশিম সাহেব গরু নদী পৌর এলাকার গৃহকর্মীদের আর্থসামাজিক জীবন নিয়ে গবেষণা করেন। তিনি পৌর এলাকায় কর্মরত 300 জন গৃহকর্মীর মধ্যে 50 জনের তথ্য সংগ্রহ করেন। তথ্য সংগ্রহ করার জন্য তিনি প্রশ্নমালা তৈরি করেন, কিন্তু তিনি গবেষণায় কাঙ্ক্ষিত ফলাফল পেলেন না। সো 8 কাশিম সাহেব তার গবেষণায় কোন পদ্ধতির ব্যবহার করেছেন? সঠিক উত্তর ঘ নমুনা জরিপ পদ্ধতি। 9 ভবিষ্যতে গবেষকের জন্য কাশিম সাহেব সুপারিশ করতে পারেন? সঠিক অ্যান্সার গ 2 ও 3। নমুনা নির্বাচনে সতর্ক হওয়া, পদ্ধতি বাছাইয়ে সতর্ক হওয়া মোস্ট ইম্পর্টেন্ট। সবগুলো তোমাকে পড়তে হবে, তাহলে তুমি 20 প্লাস এমসিকিউ কমন পাবে। সো পরেরটি দেখি। 10 যে যৌক্তিক প্রণালীতে সামাজিক বিষয়াবলীর ব্যাখ্যা ও বিশ্লেষণের মাধ্যমে তথ্য ধারাবাহিক পর্যবেক্ষণ করা হয় তাকে কি বলে?
সঠিক উত্তর খ বৈজ্ঞানিক পদ্ধতি। 11 বৈজ্ঞানিক পদ্ধতির ধাপ 9 কোনটি? সঠিক উত্তর খ সুশৃঙ্খল অধ্যয়ন। পরটি 12 সামাজিক জরিপ পদ্ধতি বলতে কি বোঝায়? সঠিক উত্তর ক সরেজমিনে তথ্য অনুসন্ধান। 13 বিজ্ঞান বলতে কি বোঝায়? সঠিক উত্তর গ প্রাপ্ত তথ্যাবলীর ভিত্তিতে একটি সিদ্ধান্তে উপনীত হওয়া। পরটি 14 বিজ্ঞানের অন্যতম মূল ভিত্তি কি? সঠিক উত্তর ক বস্তু নিষ্ঠতা। সো এটি মোস্ট ইম্পর্টেন্স। 15 বিজ্ঞান হলো সুসংবদ্ধ জ্ঞান এ অভিমতটি হলো সমাজবিজ্ঞানী কি? সঠিক উত্তর খ নোয়া ওয়েবস্টারের। 16 গবেষণার উপাদানগুলো প্রাকৃতিক বিজ্ঞানে কিরূপ আচরণ প্রকাশ করে? সঠিক উত্তর ক গবেষকের সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকে। 17 সোশিওলজিক্যাল থিওরি অ্যান্ড সোশ্যাল রিসার্চ গ্রন্থটির রচয়িতাকে মোস্ট ইম্পর্টেন্ট। এটির সঠিক উত্তর হবে গ কুলি। 18 সংগৃহীত তথ্যের সত্যতা ও যথার্থতা নিরূপণ করা হয়, মানে করা কার কাজ? সঠিক উত্তর ক বিজ্ঞানীর। ওকে, সো সবগুলো অবশ্যই ভালো করে পড়বে, না হলে তুমি কমন পাবে না। সব ভালো করে পড়বে। সো পরের পেজ 19 নমুনা হলো সমগ্রকের কি? সঠিক উত্তর ঘ প্রতিনিধিত্বশীল অংশ। 20 নির্ভরশীল চলককে কি বলা হয়? সঠিক উত্তর খ কারণ। পরেরটি 21 বিজ্ঞান ভিত্তিক গবেষণার সর্বশেষ ধাপ কোনটি? এটির সঠিক উত্তর হবে ভবিষ্যৎবাণী। 22 সাধারণীকরণ বলতে কি বোঝায়? সঠিক উত্তর ঘ প্রাপ্ত তথ্যাবলীর ভিত্তিতে সিদ্ধান্তে উপনীত হওয়া। 23 কার্য কারণ সম্পর্কে নির্দেশকারী উদাহরণ হলো। এটির সঠিক উত্তর হবে, এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, ঘ অর্থাৎ 3টি। 1 পিতামাতার দ্বন্দ্ব শিশুর মানসিক সমস্যা সৃষ্টির সহায়ক। 2 হতাশা মাদক সেবনকারীর হার বৃদ্ধি করে। 3 অতিরিক্ত ক্লান্তি ক্ষুধা মান্দার সৃষ্টি করে। ওকে, তো 24 সমাজবিজ্ঞানে প্রাকৃতিক বিজ্ঞানের কোন বিষয়টি অনুসরণ করে? সঠিক উত্তর খ গবেষণা পদ্ধতি বেস্ট ইম্পর্টেন্স। সো আমরা এখন যাব 25 নম্বরে। সো ওয়েট, একটু নিচে আসতে একটু সময় লাগতেছে। সো চলে এসেছে। সমাজবিজ্ঞানের যে কোনো আলোচনা গবেষণা ব্যাখ্যা বিশ্লেষণ কেমন হওয়া যুক্তিসঙ্গত? সঠিক উত্তর ক বস্তুনিষ্ঠ। এ কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। 26 সমাজবিজ্ঞানের একটি বিজ্ঞান কেননা এটি? সঠিক উত্তর ক 1 ও 2 সামাজিক ঘটনার কার্যকারণ ব্যাখ্যা করে। 2 ভবিষ্যৎবাণী করতে সক্ষম। ওকে, সো লাস্টটা মানে এই পেজের লাস্ট 27 কৌশলের ইংরেজি কোনটি? সঠিক উত্তর খ টেকনিক। সো 28 ঐতিহাসিক পদ্ধতির সাহায্যে গবেষণা করা যায় নিচের কোনটি? সঠিক উত্তর ক বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস। 29 কোন পদ্ধতিতে সাধারণ গৌণ তথ্য ব্যবহৃত হয়? সঠিক উত্তর ঐতিহাসিক পদ্ধতিতে। 30 ঐতিহাসিক পদ্ধতিতে সমাজ বিশ্লেষণ করতে গবেষকের কোন ধরনের উৎসের প্রয়োজন হয়? সঠিক উত্তর খ সরকারি দলিল। সো 31 ম্যাক্স ওয়েবার তার ঐতিহাসিক পদ্ধতিতে কোনটিকে প্রাধান্য দিয়েছেন? সঠিক উত্তর খ অর্থনৈতিক পর্যালোচনা। 32 মেথড অফ কেস স্টাডি পদ্ধতি প্রথম কে প্রয়োগ করেন? সঠিক উত্তর ফ্রেডরিক লভলেক। 33 অংশগ্রহণমূলক পর্যবেক্ষণ পদ্ধতি প্রয়োগ করে নিচের কোনটি গবেষণা করা সম্ভব? সঠিক উত্তর ক গারো এথনিক সম্প্রদায়ের জীবনযাত্রা। 34 পরীক্ষণ পদ্ধতি কত প্রকার? 2 প্রকার, অর্থাৎ সঠিক উত্তর ক বেস্ট ইম্পর্টেন্স। ওকে, তো এখন 35 একটি সুনির্দিষ্ট পরিবেশনা দিনে 2 বা ততোধিক ঘটনার মধ্যে কার্যকরণ সম্পর্ক নিয়ে কাজ করার পদ্ধতিকে কি বলে আখ্যায়িত করা হয়? এটি সঠিক উত্তর পরীক্ষণ পদ্ধতি। 36 কোন একটি সম্প্রদায়ের কর্মকাণ্ডের সামাজিক দিক সম্পর্কে সংজ্ঞাত্মক উপাত্ত সংগ্রহের প্রক্রিয়াকে জরিপ বলা হয়। উক্তিটি কার? সঠিক উত্তর ক মার্ক আব্রাহাম সের। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। আর কিছু এমসিকিউ রয়েছে এই অধ্যায়ের, তো চলো যাই। ওয়েট,
সো পরের পেজ চলে এসেছে 27। কে সর্বপ্রথম তুলনামূলক পদ্ধতির তাৎপর্য ব্যাখ্যা করেন? সঠিক উত্তর দুর্খেইম, বেস্ট ইম্পর্টেন্স। 38, আদিম সমাজকে অনুশীলনের গবেষণা পদ্ধতি কোনটি? সঠিক উত্তর খ তুলনামূলক। 39, গ্রামীণ আর্থসামাজিক অবস্থা সম্পর্কে অনুসন্ধান করতে কোন গবেষণা পদ্ধতি ব্যবহার করতে হয়? সঠিক উত্তর ঘ জরিপ পদ্ধতি। 40, সমগ্র বা সকলের নিকট থেকে তথ্য সংগ্রহকে কি বলা হয়? এটি সঠিক উত্তর হবে তোমার ক নমুনা জরিপ। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এটি মানে সবগুলোই ইম্পর্টেন্ট, সবগুলো তোমাকে ভালো করে পড়তে হবে। সো 41, কোন গবেষণা পদ্ধতিতে সমগ্র অর্থ ও শ্রম কম লাগে? এটিও কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর গ নমুনা জরিপ। 42, ঐতিহাসিক পদ্ধতির ক্ষেত্রে গবেষককে সাহায্য নিতে হয় কি কি? ঘ তিনটায়, দলিল ও নথিপত্রের 2, গবেষণা রিপোর্টের 3, পত্রপত্রিকা ও ঐতিহাসিক গ্রন্থের। ওকে, সো উদ্দীপকে মানে 43 ও 44 নং প্রশ্নের উত্তরের জন্য একজন অস্ট্রেলীয় নৃবিজ্ঞানী সিলেটের মণিপুরী উপজাতি নিয়ে গবেষণা করার করবো। সো সবগুলো পড়বে 450টি পড়লে তোমার অবশ্যই 25টা প্লাস এমসিকিউ কমন আসবে 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 ভাইয়া। ওকে, সো সবগুলো পড়ার চেষ্টা করবে। সো চলো এখন শুরু করি ভাইয়া, চলো। 1, পরার্থমূলক আত্মহত্যা সংঘটিত হয়। সঠিক উত্তর খ দেশপ্রেমের কারণে। 2, দ্য প্রোটেস্ট্যান্ট ইথিক্স অ্যান্ড দ্য স্পিরিট অফ ক্যাপিটালাইজেশন গ্রন্থটির লেখককে? সঠিক উত্তর খ ম্যাক্স ওয়েবার, বেস্ট ইম্পর্টেন্স। এবং 3, পদার্থমূলক আত্মহত্যার ঘটার কারণ কি? এটির সঠিক উত্তর হবে ঘ দেশের জন্য। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রতিটা পরীক্ষায় এগুলো কিন্তু আসে, বোর্ড পরীক্ষায়। সো স্যার ডাস ক্যাপিটাল গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর খ কার্ল মার্কস, মোস্ট ইম্পর্টেন্ট এটিও। সো 5, কার্ল মার্কসের মতে সমাজের মৌল কাঠামো কোনটি? সঠিক উত্তর খ অর্থনীতি। ওকে, সো 6, দুর্খেইম কত ধরনের আত্মহত্যার কথা বলেছেন? সঠিক উত্তর খ 3। এবং 7, শ্রেণী সংগ্রাম তত্ত্বটি কার? সঠিক উত্তর গ কার্ল মার্কস। এবং 8, ওয়েবারের মতে কোনটি ঐতিহ্যবাহী কর্তৃত্ব? এটি সঠিক উত্তর হবে সঠিক উত্তর খ উত্তরাধিকার সূত্রে ক্ষমতা প্রয়োগ, বেস্ট ইম্পর্টেন্স। 9, আসাবিয়া হচ্ছে? সঠিক উত্তর ক সামাজিক সংহতি। এরপর 10, আল মুকাদ্দিমা গ্রন্থটির প্রকাশকাল কোনটি? সঠিক উত্তর গ 1377 খ্রিস্টাব্দে। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স এবং সবগুলো পড়ার চেষ্টা করবে 450টি। সো পরবর্তী অধ্যায়গুলো একটার মধ্যে আপলোড করার চেষ্টা করব। ওকে, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। সো এখন যাব আমরা পরবর্তী অংশে। 11, আল উমরান অর্থ কী? সঠিক উত্তর গ সংস্কৃতি বিজ্ঞান। 12, ইবনে খালদুনের মতে রাষ্ট্রের প্রতিটি স্তরের আয়ুষ্কাল কত? সঠিক উত্তর ক 40 বছর, বেস্ট ইম্পর্টেন্স। 13, খালদুনের ইতিহাস শাস্ত্র কী কী? সঠিক উত্তর ঘ 3টাই হবে। 1, নিরপেক্ষ। 2, বিজ্ঞান নির্ভর। 3, বস্তুনিষ্ঠ। 14, ইবনে খালদুনের মতে সমাজবিজ্ঞানের কেন্দ্রবিন্দু হলো? সঠিক উত্তর ক 1 ও 2, গোষ্ঠী সংহতি। 2, রক্ত সম্পর্ক ও পারিবারিক ঐতিহ্য। ভাইয়া এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট, সবগুলো ভালো করে পড়বে অবশ্যই। 15, অগাস্ট কক মানুষের জ্ঞানের প্রাথমিক স্তর হিসেবে কোনটিকে নির্দেশ করেছেন? সঠিক উত্তর খ ধর্মতান্ত্রিক স্তর। 16, সোশিওলজি শব্দটি কে প্রথম চয়ন করে? সঠিক উত্তর গ অগাস্ট কক, বেস্ট ইম্পর্টেন্ট, এটা তোমরাও জানো। 17, কাকে পজিটিভিজম এর জন্মদাতা বলা হয়? সঠিক উত্তর ক অগাস্ট কোককে, বেস্ট ইম্পর্টেন্স। দেন 18, দৃষ্টান্তবাদী স্তর বলতে বোঝায়? সঠিক উত্তর গ সমাজ ব্যবস্থায় বৈজ্ঞানিক চিন্তা চেতনায় প্রাধান্য পাবে বলে। যাই হোক, এটি সঠিক উত্তর। 19, দৃষ্টবান দ্বারা কি হয়? সঠিক উত্তর গ কোনো ঘটনাকে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করা যায়। 20,
সামরিক সমাজে কি হয়? সঠিক উত্তর ক 1 ও 2। শিল্প উৎপাদন কেমন একটা হয় না। 2 শিল্পপতির তেমন কোনো ভূমিকা থাকে না। সো পরের পেজ, উদ্দীপকে 21 ও 22 প্রশ্নের জন্য এটি উদ্দীপক। সমাজবিজ্ঞান পাঠ করতে গিয়ে এমন একজন সমাজবিজ্ঞানীর কথা সবার আগে চলে আসে যিনি সমাজ বিকাশের স্তরকে 3টি ভাগে ভাগ করেছেন। তার মতে সমাজ প্রথমে ধর্মীয় যুগে, তারপর দার্শনিক যুগে এবং সর্বশেষে বিজ্ঞানের যুগে এসে পৌঁছেছে। সো উদ্দীপকে কোন সমাজবিজ্ঞানীর কথা উল্লেখ করা হয়েছে? অগাস্ট কোক। সঠিক উত্তর গ 22। উক্ত সমাজবিজ্ঞানী সমাজ বিবর্তনের ক্ষেত্রে দেখিয়েছেন মানুষ। সঠিক উত্তর ঘ 3টি হবে। 1 প্রথম ছিল আক্রমণাত্মক, 2 পরে আক্রমণকে প্রতিহত করতে শেখে, 3 সর্বশেষে মানুষ বেঁচে থাকার তাগিদে নতুন নতুন প্রযুক্তি কলাকৌশল আবিষ্কার করে। সো বেস্ট ইম্পর্টেন্স 23। সমাজের সাথে জীবদেহের যথেষ্ট সাদৃশ্য খুঁজে পেয়েছেন কে? সঠিক উত্তর ক হাবার্ট স্পেন্সার। 24 কোন বিজ্ঞানীর মতে সমাজ সহজ সরল অবস্থা থেকে জটিল অবস্থা রূপান্তরিত হয়? সঠিক উত্তর হাবার্ট স্পেন্সারের। ঘ। এরপরে 25 স্পেন্সারের মতে সমাজ জীবনের প্রথম দিক মানুষ কিসের পূজা করত? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট। সঠিক উত্তর ক দেবদেবীর। দেন উদ্দীপকে 2627 জন্য পথিকৃত সমাজবিজ্ঞানীদের মতে অন্যতম একজন সমাজবিজ্ঞানী ইংল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। তার জীবন ছিল ঘটনাবহুল এবং ঘাত প্রতিঘাত সহ বিচিত্র অভিজ্ঞতার ভরপুর। তিনি ক্রমিক নিউরান্থীয় রোগে আক্রান্ত হয়ে মারা যান। সো 26 উদ্দীপকে উল্লেখিত সমাজবিজ্ঞানীর নাম কি? সঠিক উত্তর খ হাবার্ট স্পেন্সার। 27 উক্ত সমাজবিজ্ঞানী সমাজবিজ্ঞানের ক্ষেত্রে যে সকল অবদান রেখেছিল। সঠিক উত্তর হবে ভাইয়া, এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। 27-এর সঠিক উত্তর হবে 1 ও 2, মানে বিবর্তনবাদ, এবং 2 জৈবিক সাদৃশ্যবাদ। ওকে, সো লাস্ট ওয়ান, দ্য ডিভিশন অফ লেবার ইন সোসাইটি গ্রন্থটি কার লেখা? এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট ক এমিল দুরখেইম। সো এখন আমরা যাব পরবর্তী অংশে। ওকে, সো আর বেশি নেই, আর মাত্র 20টা রয়েছে। সো 29 দ্য এলিমেন্টারি ফর্মস অফ রিলিজিয়াস লাইফ গ্রন্থটির লেখককে? এই সঠিক উত্তর খ এমিল দুরখেইম। 30 এমিল দুরখেইম এর মতে আত্মহত্যা কী ধরনের ঘটনা? সঠিক উত্তর ক ব্যক্তিগত। এটা কিন্তু বেস্ট ইম্পর্টেন্স। সো এগুলো তোমাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, 450টি সবগুলোই। 31 মানুষ কখন আদর্শ বর্জিত আত্মহত্যার দিক ঝুঁকে পড়ে? সঠিক উত্তর খ সমাজ থেকে নিজেকে বিচ্ছিন্ন মনে করে বলে আর কি। 32 সামাজিক সংহতি প্রবল হওয়ার ফলে সংগঠিত হয় কি? পদার্থমূলক আত্মহত্যা। 33 সতীদাহ প্রথা কোন ধরনের আত্মহত্যা? সঠিক উত্তর গ পদার্থমূলক। 34 অর্থনৈতিক সংকট ও মন্দাকালীন সময়ে যে ধরনের আত্মহত্যা সংঘটিত হয় তার নাম কি? সঠিক উত্তর খ নৈরাজ্যমূলক। 35 দুরখেইমের মতে মানব সমাজে কত ধরনের সংহতি দেখা যায়? সঠিক উত্তর 2, মানে ক আর কি সঠিক উত্তর। 36 দুরখেইম তার ক্রিয়াবাদের ব্যাখ্যায় সমাজকে কিসের সাথে তুলনা করেছেন? সঠিক উত্তর ক জীবদের সাথে। 37 অ্যানোমিক থিওরি এর প্রবক্তাকে? সঠিক উত্তর ক ইমিল দুরখেইম। ইমিল দুরখেইম কিন্তু বেস্ট ইম্পর্টেন্স, তোমরা বর্ণনামূলক প্রশ্ন পড়বে। সো 38 দুরখেইমের মতে ধর্মের ভিত্তি হলো? সঠিক উত্তর গ 2 ও 3 বিশ্বাস ও আচার অনুষ্ঠান। এরপর পরটি উদ্দীপক 39 ও 40 প্রশ্নের জন্য আর কি। ক পরীক্ষায় ফেল করাতে তার আম্মু অনেক বকাঝকা করলো, প্রিয় আম্মুর এই আচরণে ক অনেক কষ্ট পেয়ে এবং মনের দুঃখে আত্মহত্যা করলো। 39 দুরখেইমের মতে ক এর আত্মহত্যা কী ধরনের আত্মহত্যা আর কি? ক আত্মকেন্দ্রিক। 40 অনুচ্ছেদে আলোচিত বিষয় দুরখেইমের যে গ্রন্থে আছে তা হলো? সঠিক উত্তর ক 1 ও 2 দ্য সুসাইড, 2 দ্য রুলস অফ সোশ্যালজিক্যাল মেথড। ওকে, সো 41 কার্ল মার্কস কীরূপ সমাজের স্বপ্ন দেখেছিলেন? সঠিক উত্তর ঘ সমাজতান্ত্রিক। 42 উদ্বৃত্তমূল্য তত্ত্ব ও বিচ্ছিন্ন শ্রম তত্ত্বটি কার? সঠিক উত্তর খ কার্ল মার্কসের। বেস্ট ইম্পর্টেন্স দেন
43 মার্কসীয় দৃষ্টিতে শ্রেণী সংগ্রাম তীব্রতর হয় কেন? এটির সঠিক উত্তর হবে ঘ পুঁজিবাদী সমাজ ব্যবস্থায়। 44 পুঁজিবাদী সমাজে উৎপাদন যন্ত্রের মালিক কারা? সঠিক উত্তর ঘ পুঁজিবাদী। এটি কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। সো এখন যাবো 45 শ্রমিকদের একতার ফলে কোন সমাজ ব্যবস্থা আসবে? মানে এটি সঠিক উত্তর হবে সমাজতন্ত্র। এটি কিন্তু ভাইয়া মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, সো ভাইয়াদের বলে রাখি সবগুলো পড়ার চেষ্টা করবে, ভালো করে ভিডিওগুলো স্কিপ না করে সবগুলো পড়বে। ওকে, সো পরেরটি 46 উদ্বৃত্তমূল্য ধারণাটি কোন তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত? এটির সঠিক অ্যান্সার হবে সো ওয়েট 46 এর সঠিক অ্যান্সার হবে, একটু স্ক্রল করবে, ওয়েট, সরি সম্ভবত ওটা কেটে গিয়েছে, সো আমাকে বলবে, আমি কমেন্ট বক্সে দিয়ে দেবো। 47 কার্ল মার্কস সমাজের কাঠামোকে কয় ভাগে ভাগ করেন? সঠিক উত্তর ক 2। 48 একই আয় এবং একই ধরনের সুযোগ সুবিধা ভোগকারী গোষ্ঠীকে কি বলা হয়? সঠিক উত্তর গ শ্রেণী। 49 কার্ল মার্কসের মতে শ্রেণীর ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? সঠিক উত্তর গ একটি অর্থনৈতিক প্রত্যয়। 50 কার্ল মার্কসীয় দৃষ্টিতে প্রথম শ্রেণী বৈষম্যমূলক সমাজ কোনটি? সঠিক উত্তর খ দাস সমাজ। 51 ভাস্টি হ্যান শব্দের অর্থ কী? সঠিক উত্তর খ অনুধাবন, বেস্ট ইম্পর্টেন্স। 52 ইকোনমি অ্যান্ড সোসাইটি গ্রন্থের রচিতাকে? সঠিক উত্তর গ ম্যাক্স ওয়েবার, বেস্ট ইম্পর্টেন্স। ভালো করে পড়ার চেষ্টা করবে। ওকে, সো আমরা যাব এখন পরেরটি 50 ম্যাক্স ওয়েবার আধুনিক পুঁজিবাদের বিকাশের কারণ হিসেবে চিহ্নিত করেছেন কোনটি? সঠিক উত্তর গ প্রোটেস্ট্যান্ট ধর্মীয় মূল্যবোধকে। 54 ওয়েবারের মতে সামাজিক মর্যাদা নির্ধারিত হয় কিসের মাধ্যমে? এটির সঠিক উত্তর হবে, মানে 54 সঠিক উত্তর হবে খ 1 ও 3 জীবনধারার পদ্ধতি দ্বারা, অর্থনৈতিক ব্যবস্থা দ্বারা। সো সর্বশেষ বলে রাখি আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং 450টি সম্পূর্ণভাবে পড়লে তোমার 20+ এমসিকিউ কমন থাকবে। সো আর কিছু রয়েছে 55-56 জন্য। জনাব ক একজন আমলা, তিনি সম্প্রতি বিদেশ থেকে প্রশিক্ষণ নিয়ে আবার কর্মক্ষেত্রে যোগদান করেছেন। তার কর্মদক্ষতার কারণে কাজের গতি বেশ বৃদ্ধি পেয়েছে, ফলে তিনি পুরস্কৃত হলেন। সো 55 জনাব ক এর প্রশিক্ষণ ও পুরস্কার প্রাপ্তি আমলাতন্ত্রের কোন দিকটি নির্দেশ করে? সঠিক উত্তর খ নিয়মকানুন। সো 56 জনাব ক দায়িত্বের পালনের ক্ষেত্রে কি হয়? সঠিক উত্তর গ 2 ও 3 নৈতিকতাভাবে প্রাধান্য দিবেন, নির্দিষ্ট নিয়ম অনুযায়ী কাজ করবেন। সো সর্বশেষ বলে রাখি আবার আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সম্পূর্ণ সব মানে যে ভিডিও দিব সবগুলো 450 দেখবে, 20+ এমসিকিউ কমন থাকবে। ধন্যবাদ। ওকে, চলো শুরু করি। সো 1 সমাজবিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে সঠিক উত্তর ঘ সমাজ। 2 সমাজ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি? সঠিক উত্তর গ সোসাইটি, বেস্ট ইম্পর্টেন্স। 3 আকারের দিক থেকে কোনটি বৃহত্তম? সঠিক উত্তর গ সমাজ। 4 সমাজ যে ধরনের সংগঠন? সঠিক উত্তর গ মানবীয়। 5 যখন একাধিক ব্যক্তি একই উদ্দেশ্য সাধনের জন্য সংঘবদ্ধ হয়ে বসবাস করে তখন তাকে কি বলে? সঠিক উত্তর খ সমাজ, বেস্ট ইম্পর্টেন্স। 6 সমাজ অর্থ সহযোগিতা উক্তিটি কার? সঠিক উত্তর খ ম্যাকাইভার, বেস্ট ইম্পর্টেন্স। 7 সমাজ মাত্রই তার নিজস্ব একটি কি রয়েছে? সঠিক উত্তর খ সংগঠন ও সংহতি। 8 সমাজ সর্বদা কেমন অবস্থায় থাকে? সঠিক উত্তর গ পরিবর্তনশীল। দেন 9 মানুষের সহজাত প্রবণতা কি? সঠিক উত্তর খ সমাজবদ্ধ থাকা। 10 মানুষ কার চাহিদা অনুসারে জীবন গঠনের চেষ্টা করে? সঠিক উত্তর ঘ। সো পরবর্তী পেজ 11 সমাজে একই সাথে কি বর্তমান থাকতে পারে? সঠিক উত্তর গ ধনী গরিব। 12 সমাজের সাথে মানুষের সম্পর্ক কেমন? সঠিক উত্তর ক নিবিড়। 13 সমাজের গঠন বা কাঠামোর ভিত্তি কোনটি? সঠিক উত্তর খ মানব সম্পর্ক, বেস্ট ইম্পর্টেন্স। ওকে, সবগুলো ইম্পর্টেন্ট, তোমার সবগুলোই পড়তে হবে। সো 14 সমাজ বিবর্তন ধারায় লেরেঙ্কি প্রদত্ত প্রথম স্তরটির নাম কি? সঠিক উত্তর ঘ শিকার ও খাদ্য সংগ্রহ সমাজ, বেস্ট ইম্পর্টেন্স। 15 কোন সমাজে খাদ্যের নিশ্চয়তা অত্যাধিক হারে বৃদ্ধি পেয়েছে? সঠিক উত্তর ক কৃষি সমাজ। সো এখন আমরা দেখব 16 নাম্বার প্রকৃত প্রস্তাবে পৃথিবীর অধিকাংশ মানুষ এখনও কোন সমাজের অন্তর্ভুক্ত?
সঠিক উত্তর গ কৃষি সমাজ। 17 হেনরি মর্গানের মতে সমাজ বিবর্তনের স্তর কয়টি? সঠিক উত্তর 3। 18 মার্কসবাদী সমাজবিজ্ঞানের দৃষ্টিতে সমাজ বিকাশের সর্বশেষ স্তরে কোন সমাজ প্রতিষ্ঠিত হবে? সঠিক উত্তর ঘ সাম্যবাদী সমাজ। 19 সমাজ এক জায়গায় দাঁড়িয়ে নেই বাক্যটিতে কি প্রকাশ পাচ্ছে? সঠিক উত্তর ক সমাজ পরিবর্তন হচ্ছে। সর্বশেষ 20 লিখন পদ্ধতির আবিষ্কার হয় কোন যুগে? সঠিক উত্তর গ নব্য প্রস্তর যুগ। পরবর্তী পেজ 21 সমাজবিজ্ঞানীগণ শিল্প সমাজের সাথে কিসের তুলনা করেছেন? সঠিক উত্তর ঘ সবগুলোরই। আদিম সমাজ, কৃষি সমাজ, পশুপালন সমাজ সবগুলোই। 22 সেপা সমাজকে কয় ভাগে ভাগ করেছেন? বেশ ইম্পর্ট্যান্ট। সঠিক উত্তর খ। সো কে সর্বপ্রথম কালচার শব্দটি ব্যবহার করেন? সঠিক উত্তর খ ফ্রান্সিস বেকন। 24 আমরা যা তাই হলো সংস্কৃতি রীতিনীতি কিসের অন্তর্ভুক্ত? সঠিক উত্তর ক ম্যাকাইভার। বেস্ট ইম্পর্টেন্স। ওকে, সো 25টার বেশি ইম্পর্টেন্স আওয়ার কালচার ইজ হোয়াট উই আর, সিভিলাইজেশন ইজ হোয়াট উই ইউজ। ওকে, এই মন্তব্যটি কার? সঠিক উত্তর গ ম্যাকাইভার। 26 সোশ্যাল অ্যান্ড কালচার ডাইনামিক্স গ্রন্থটি কার? সঠিক উত্তর সরোকিন। বেস্ট ইম্পর্টেন্স। দেন 27 সোসাইটি অ্যান্ড কালচার গ্রন্থের লেখককে? বেস্ট ইম্পর্টেন্স সঠিক উত্তর গ মেরিল। 28 সংস্কৃতির চরম বিকাশের নাম হলো? সঠিক উত্তর ক সভ্যতা। বেস্ট ইম্পর্টেন্স। 29 আগ্রার তাজমহল, ব্রিটিশ মিউজিয়াম, আমেরিকার স্ট্যাচু অফ লিবার্টি এগুলো কি? এগুলো বেস্ট ইম্পর্টেন্স। সঠিক উত্তর ঘ সিভিলাইজেশন। এরপর 30 কোন গোষ্ঠীর সদস্যরা প্রত্যক্ষভাবে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর ক অন্তর্গোষ্ঠী। এখন যাব পরের পৃষ্ঠায়। ওকে, এগুলো সব ইম্পর্টেন্ট, সবগুলো তোমাকে পড়তে হবে। 31 সমাজে ব্যাপকভাবে অনুসৃত অভ্যাসগত আচরণকে কি বলে? সঠিক উত্তর খ প্রথা। 32 মরেজ শব্দের অর্থ কী? বেস্ট ইম্পর্টেন্স। উত্তর খ আদর্শ যার শক্তিশালী নৈতিক তাৎপর্য রয়েছে। সো 30 কোনো বিষয় সম্পর্কে ভালো মন্দ কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত ধরনের ধারণাকে কি বলে? সঠিক উত্তর খ মূল্যবোধ। ওকে, সো 34 মাইথ বলতে কোনটিকে বোঝায়? সঠিক উত্তর গ পৌরাণিক কাহিনী। 35 ব্যক্তির সাথে ব্যক্তির সব ধরনের সামাজিক সম্পর্ককে কি বলে? সঠিক উত্তর ক সমাজ কাঠামো। 6 সামাজিক গতিশীলতা প্রধানত কয় ধরনের হয়ে থাকে? সঠিক উত্তর 2 ঘ। 37 মিস্টার ক 1982 সালে একটি বিশ্ববিদ্যালয় পিয়ন পদে যোগদান করেন। বর্তমানে সে প্রধান সহকারী পদে পদোন্নীত হয়েছে। সমাজবিজ্ঞানীদের মতে এটি কোন ধরনের গতিশীলতা? সঠিক উত্তর খ উলম্ব। 38 সামাজিক নিয়ন্ত্রণের আনুষ্ঠানিক বাহন কোনটি? সঠিক উত্তর খ পরিবার হবে। ওকে, সো পরেরটি 39 সামাজিক নিয়ন্ত্রণে কোনটির ভূমিকা বেশি কার্যকর? সঠিক উত্তর ক সংবাদপত্র। 40 টাব্য শব্দের অর্থ কী? এটির বেস্ট অ্যান্সার মানে সঠিক উত্তর হলো গ নিষেধাজ্ঞা। সবগুলো ভালো করে পড়বে। ওকে, সবগুলো বেস্ট ইম্পর্টেন্স। কিছুক্ষণের মধ্যে বাকি অধ্যায়গুলো আমি পোস্ট করার চেষ্টা করব। এখান থেকে অবশ্যই 20-22টা কমন থাকবে, সাবস্ক্রাইব করবে। সমাজবিজ্ঞান প্রথম পত্রের 100% কমন উপযোগী 450টি এমসিকিউ। এখান থেকে অবশ্যই তুমি 20 থেকে 22টি প্লাস এমসিকিউ অবশ্যই কমন পাবা। যারা আমার নিয়মিত পরীক্ষার্থীরা আছে তারা অবশ্যই জানে, তারা অবশ্যই 20 প্লাস এমসিকিউ অবশ্যই কমন পায়। সো তোমরাও পাবে, সমস্যা নেই। সো এখান তুমি যদি 450টি কমপ্লিট করতে পারো অবশ্যই প্রায় 25টাও তুমি কমন পেতে পারো। চলো শুরু করি। 1 বিবাহ কি? সঠিক উত্তর ক সামাজিক চুক্তি। 2 সমাজকে টিকিয়ে রাখা কিসের বৈশিষ্ট্য? সঠিক উত্তর গ বিবাহের। 3 বর্তমান সমাজে জনপ্রিয় বিবাহ রীতি হচ্ছে? সঠিক উত্তর ক একক বিবাহ। 4 একজন পুরুষ ও একজন মহিলার মধ্যে সমাজ স্বীকৃত চুক্তির মাধ্যমে যে বিবাহ বন্ধন হয় তাকে কোন ধরনের বিবাহ বলে? সঠিক উত্তর একক বিবাহ। 5 নিচের কোন বিবাহ পদ্ধতির মাধ্যমে বর্তমানে বিলুপ্তি ঘটেছে? সঠিক উত্তর পলিএন্ড্রি। 6 দক্ষিণ ভারতের টোন্ডা প্রজাতির মধ্যে এমন এক ধরনের বিবাহ ব্যবস্থা প্রচলিত আছে যা তিব্বতীয় মধ্যে প্রচলিত। এখানে কোন ধরনের বিবাহ ব্যবস্থার কথা বলা হয়েছে? সঠিক উত্তর হবে ক বহু স্বামী বিবাহ। 7 মৃত স্ত্রীর বোনকে বিবাহ করার রীতিকে কি বলে? সঠিক উত্তর হবে খ সরোরেট। সঠিক বেস্ট ইম্পর্টেন্স। 8 সরোরেট ম্যারেজকে
বিশ্লেষণ করলে যে বিষয়টি পরিলক্ষিত হয় সঠিক উত্তর হবে খ মৃত স্ত্রীর বোনকে বিবাহ। এরপরে আছে ৯ জামাল তার চাচাতো বোনকে বিবাহ করলো, জামালের বিষয়টি কোন ধরনের? এটি সঠিক উত্তর হবে তোমার সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে গ বেয়ালাল কাজিন। ১০ মামাতো ফুফাতো ভাই বোনের বিবাহের ধরন কোনটি? সঠিক উত্তর হবে ঘ ক্রস কাজিন। এখন আমরা যাব পরের পেজে। তো চলো যাই। তো সবগুলোই পড়বো, ওকে? আমি আবারও বলি, সবগুলো পড়লে তুমি কমন পাবে অনেকগুলো। সো ১১ অনুলোম বিবাহ কি? সঠিক উত্তর ক উঁচু বংশের পাত্রের সাথে নিচু বংশের পাত্রীর বিবাহ। ১২ হাইপোগ্যামি দ্বারা কি বোঝায়? সঠিক উত্তর ঘ প্রতিলোম বিবাহ, বেস্ট ইম্পর্টেন্স। ১৩ পাত্রপাত্রীর স্বাধীন ইচ্ছার ভিত্তিতে সংগঠিত বিবাহ হলো। এটির উত্তর হবে সঠিক উত্তর হলো ঘ রোমান্টিক বিবাহ। ১৪ পরিবার গঠনের পূর্বশর্ত কি? সঠিক উত্তর গ বিবাহ। ১৫ বিবাহের মাধ্যমে নারী পুরুষ কোন জীবনে প্রবেশ করে? সঠিক উত্তর হবে পারিবারিক জীবনে, ওকে? সঠিক উত্তর খ। ১৬ বিবাহ যৌন জীবনে কি প্রভাব ফেলে? সঠিক উত্তর খ সুনিয়ন্ত্রিত করে। ১৭ পরিবার কি? ওকে, পরিবার হলো সঠিক উত্তর হলো রক্ত সম্পর্কীয় লোকজন, সঠিক উত্তর ঘ, ওকে? সো এরপর পরিবার ১৮ পরিবার কোন ধরনের প্রতিষ্ঠান? এটি একটি সঠিক উত্তর হবে সামাজিক। ১৯ সমাজের ক্ষুদ্রতম সামাজিক সংগঠন কোনটি? সঠিক উত্তর গ পরিবার। ২০ কোনটি হতে মানুষ ব্যক্তিত্ব গ্রহণ করতে ও স্বাধীনভাবে চিন্তা করতে শেখে? সঠিক উত্তর ক পরিবার হবে। সবগুলো পড়বে, তাহলে কমন পাবে ১০০% গ্যারান্টি। সো পর পেজে এখন আমরা যাব, চলো যাই। সো ২১ পরিবারের উৎপত্তি ও ক্রমবিকাশ সম্পর্কের মর্গানের বিখ্যাত গ্রন্থে অ্যানসেন সোসাইটি কত সালে প্রকাশিত হয়? সঠিক উত্তর ১৮৭৭ সালে। ২২ মর্গানের মতে পরিবারের ক্রমবিবর্তনের দ্বারা কয়টি? সঠিক উত্তর খ ৫টি। ২৩ মর্গানের মতে সিলডি আসমিয়ান যে ধরনের পরিবার সেটি হলো সঠিক উত্তর ঘ অস্থায়ী যুগল। ২৪ প্যাট্রিয়ার্কাল শব্দের অর্থ কী? সঠিক উত্তর খ পিতৃপ্রধান। ২৫ মাতৃতান্ত্রিক পরিবার কাদের মধ্যে লক্ষণীয়? সঠিক উত্তর হবে গারো সম্ভবত, সঠিক উত্তর খ রাইট। ২৬ গারো সম্প্রদায়ের কর্তৃত্ব কার হাতে থাকে? সঠিক উত্তর খ মাতা। ২৭ বসবাসের স্থানের উপর ভিত্তি করে পরিবার কত প্রকার? সঠিক আনসার খ ৩ প্রকার। ২৮ সেলিম সম্প্রতি বিয়ে করে বাবা মার থেকে আলাদা হয়ে অন্যত্র বসবাস করছে। সেলিম কোন ধরনের পরিবারে বসবাস করে? সঠিক উত্তর গ নয়াবাস পরিবার, বেস্ট ইম্পর্টেন্স। ২৯ কোন ধরনের পরিবারের কারণে পিতামাতার বার্ধক্যকালীন নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে? সঠিক উত্তর গ নয়াবাস। ৩০ মাতৃসূত্রীয় পরিবার কাদের মধ্যে পরিলক্ষিত হয়? সঠিক উত্তর ক গারো। হ্যাঁ, সো এখন যাব আমরা পরবর্তী অংশে। সো ৩১ আকারের ভিত্তিতে পরিবার কত প্রকার? সঠিক উত্তর ক ৩ প্রকার। ৩২ সন্তান জন্মদান পরিবারের কোন ধরনের কাজকে নির্দেশ করে? সঠিক উত্তর ঘ জৈবিক। ৩৩ শিশুকে যে কোনো ভয়ভীতি থেকে রক্ষা করা পরিবারের কিরূপ কাজের আওতায় পড়ে? সঠিক উত্তর রক্ষণাবেক্ষণমূলক কাজের। ৩৪ সন্তানকে সামাজিকরণের শিক্ষা দেওয়ার দায়িত্ব কার? সঠিক উত্তর ক পরিবারের, ওকে? সো এটি কিন্তু বেস্ট ইম্পর্টেন্ট, সবগুলোই তোমাকে ভালো করে পড়তে হবে। ৩৫ বর্তমানে কোন পরিবারের সংখ্যা বেশি? একক পরিবার, সঠিক উত্তর গ। ৩৬ যৌথ পরিবার ভেঙে যাওয়ার কারণ কি? সঠিক উত্তর হবে গ অর্থনৈতিক। ৩৭ বেস্ট ইম্পর্টেন্স এটি ইংরেজি কিন শব্দটির অর্থ কী? এটি হলো তোমার সঠিক উত্তর ক জাতি, বেস্ট ইম্পর্টেন্স। তারপরে ৩৮ কিনশিপ শব্দটির বাংলা পরিভাষা কি? সঠিক উত্তর হবে ক আত্মীয়। ৩৯ নিচের কোনটির অর্থ জাতির সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক? সঠিক উত্তর হবে ঘ অ্যাফিনাল কিল, ওকে? কিন, সঠিক উত্তর এটা। সো পরবর্তী পেজে যাব এখন, চলো যাই। সো ওয়েট। সো ৪০ দেবর ভাবি কোন ধরনের জাতি সম্পর্কের উদাহরণ? সঠিক উত্তর হবে খ বৈবাহিক। ৪১ দেবর ননদ হচ্ছে, সঠিক উত্তর খ বৈবাহিক বন্ধন। ৪২ জৈবিক জ্ঞাতির উদাহরণ কোনটি? সঠিক উত্তর গ চাচা। ৪৩ প্রথাগত জ্ঞাতির উদাহরণ কোনটি? সঠিক উত্তর ঘ দোস্ত। ৪৪ পারিবারিক ও সামাজিক জীবনের কোন সম্পর্কের
গুরুত্ব অত্যাধিক। সঠিক উত্তর গ জ্ঞাতি সম্পর্ক। 45 একজন পিতামাতা সন্তান সন্ততি নাতি নাতির সঙ্গে কিভাবে সম্পর্কযুক্ত? সঠিক উত্তর গ রক্ত সম্পর্কিত বন্ধনে। সো এটা আর কিছু রয়েছে। তারপরটা হলো 46 জ্ঞাতি সম্পর্কের বন্ধন হলো সামাজিক সংহতির ভিত্তি। এটি কার অভিমত? সঠিক উত্তর হেনরি মর্গান গ। পরটি 47 মর্গানের মতে জ্ঞাতি সম্পর্কের রীতি কয় ধরনের? সঠিক উত্তর ঘ 2 ধরনের। 48 মর্গান জ্ঞাতি সম্পর্ক বিশ্লেষণ করে কিসের চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছিলেন? সঠিক উত্তর ঘ আদিম সমাজ। ওকে, সর্বশেষ ছিল এটি। আর সর্বশেষ বলে রাখি, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, কেননা এখান থেকে সবাই কমন পায় প্রতিটা সাবজেক্ট থেকে। তোমরা পাবে, সবগুলো পড়লে 100% গ্যারান্টি দিয়ে দিলাম তোমরা 25টা বা 22টা কমন পাবে।